ফের আমেরিকায় ভেঙে পড়ল বিমান। মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি ধাক্কা, আর তারপরই মাটিতে আছড়ে পড়ল বিমান। এখনো পর্যন্ত এই ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই নিয়ে ট্রাম্পের দেশে গত এক মাসের মধ্যে একাধিক বিমান দুর্ঘটনা ঘটল, যেটা সত্যি চিন্তার বিষয়। আমেরিকার ওয়াশিংটন ডিসিতে দিন কয়েক আগেই একটি বিমান এবং একটা হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে ভয়ানক দুর্ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনায় কেউই প্রাণে বাঁচেনি। আর এবার হুবহু এই একই ধরনের ঘটনা ঘটল আমেরিকার অ্যারিজোনায়। আমেরিকার অঙ্গরাজ্য অ্যারিজোনায় মারানা রিজিওনাল এয়ারপোর্টের কাছে মাঝ আকাশে এই দুর্ঘটনা ঘটেছে। মাঝ আকাশে মুখোমুখি ধাক্কা লাগে সেসনা 172S এবং ল্যাঙ্কার 360 MK2 বিমানের। বুধবার সকালে দুর্ঘটনাটা ঘটেছে। জানা যায় ওই বিমানবন্দরের 3 নম্বর রানওয়ের উপর মাঝ আকাশে এই দুর্ঘটনাটা ঘটে। মাঝ আকাশে সংঘর্ষের পর একটা বিমান মাটিতে আছড়ে পড়ে, আর তারপর দাউ দাউ করে সেটা জ্বলতে থাকে। সঙ্গে সঙ্গেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। তবে অন্য বিমানটা বিমানবন্দরে ঠিক মতোই ল্যান্ড করেছে বলে জানতে পারা যাচ্ছে। তবে কিভাবে মাঝ আকাশে দুটো বিমানের সংঘর্ষ ঘটলো তা খতিয়ে দেখার চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। দুর্ঘটনাস্থলে গিয়ে বিমানের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হয়েছে। এভাবে মাঝ আকাশে কেন বারবার বিমান দুর্ঘটনা ঘটছে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ফের আমেরিকায় আবারও ভেঙে পড়ল বিমান। মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি ধাক্কা, আর তারপরই মাটিতে আছড়ে পড়ল বিমান। এখনো পর্যন্ত এই ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এই নিয়ে ট্রাম্পের দেশে এক মাসের মধ্যে একাধিক বিমান দুর্ঘটনা ঘটল, যেটা সত্যিই চিন্তার বিষয়। আমেরিকার ওয়াশিংটন ডিসিতে দিন কয়েক আগেই একটি বিমান এবং একটা হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনায় কেউই প্রাণে বাঁচেনি। আর এবার হুবহু একই ঘটনা ঘটল আমেরিকার অ্যারিজোনায়। আমেরিকার অঙ্গরাজ্য অ্যারিজোনার মারানা রিজিওনাল এয়ারপোর্টের কাছে মাঝ আকাশে দুর্ঘটনা ঘটেছে। মাঝ আকাশে মুখোমুখি ধাক্কা লাগে সেসনা 172S এবং ল্যাঙ্কার 360 MK2 বিমানের। বুধবার সকালে দুর্ঘটনাটা ঘটেছে। জানা গিয়েছে ওই বিমানবন্দরের 3 নম্বর রানওয়ের উপর মাঝ আকাশে এই দুর্ঘটনাটা ঘটে। মাঝ আকাশে সংঘর্ষের পর একটা বিমান মাটিতে আছড়ে পড়ে, আর তারপরই দাউ দাউ করে জ্বলতে থাকে। তারপর কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। তবে অন্য বিমানটা বিমানবন্দরে ঠিক মতোই ল্যান্ড করেছে বলে জানা যায়। কিভাবে মাঝ আকাশে দুটো বিমানের সংঘর্ষ ঘটলো তা খতিয়ে দেখার চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। দুর্ঘটনাস্থলে গিয়ে বিমানের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হয়েছে। এভাবে মাঝ আকাশে কেন বারবার বিমান দুর্ঘটনা ঘটছে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। চলতি বছরের 31শে জানুয়ারি পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়াতে সন্ধ্যায় আবাসিক এলাকায় একটা বিমান ভেঙে পড়ার ঘটনা সামনে আসে। অর্থাৎ 31শে জানুয়ারি শুক্রবার পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়াতে সন্ধ্যে নাগাদ একটা বিমান ভেঙে পড়ার খবর সামনে আসে। রোগী, বাচ্চা এবং আরো 5 জনকে নিয়ে ওরা মেডিকেল পরিবহন এয়ারক্রাফটটা বিধ্বস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনার পর বিমানটি আকাশ থেকে আগুনের গোলার মতো রীতিমতো রাস্তায় আছড়ে পড়ে। মর্মান্তিক দুর্ঘটনায় ওই এলাকায় বহু বাড়িঘর, যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। ভয়াবহ এই বিমান দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে।
আমেরিকায় দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়া লিয়ারজেট 55 বিমানটা সন্ধে 6:06 উত্তর পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে উড়ে যা মাত্র 30 সেকেন্ড ওড়ার পরই ঘনবসতিপূর্ণ এলাকার ওপর ভেঙে পড়েছিল। দুর্ঘটনা প্রসঙ্গে মেয়র শেরিল পার্কার বলেন, মৃত্যুর সংখ্যা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি, তবে বিমান দুর্ঘটনায় এলাকার কিছু বাড়িঘর এবং যানবাহনের ব্যাপক ক্ষতি হয়েছে। কি কারণে এই দুর্ঘটনা সেটা তদন্তের বিষয়। মেক্সিকান সরকার জানিয়েছিল বিমানে থাকা সবাই মেক্সিকান নাগরিক। এরপর উত্তর পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে 5 কিলোমিটার দূরত্বে দুর্ঘটনা ঘটে, যা মূলত ব্যবসায়িক জেট এবং চার্টার প্লেন পরিচালনা করে। ফিলাডেলফিয়ার জরুরি ব্যবস্থাপনা অফিস দুর্ঘটনাটিকে একটা বড় ঘটনা হিসেবে পরে বর্ণনা করে এবং এলাকায় রাস্তা বন্ধ করার বিষয়টা নিশ্চিত করে। তবে এর আগেও দুর্ঘটনা ঘটেছে। তার মাত্র কয়েকদিন আগে আমেরিকার আলাস্কার এইলসন এয়ারবেসে দুর্ঘটনা ঘটে। ওপরে ইউএসএ এয়ারফোর্সের মহড়া চলছিল, আর সেই মহড়া চলাকালীন হঠাৎই ঘটে যায় দুর্ঘটনা। আকাশের দিকে তাকালেই দেখা যায় ফাইটার জেট পাক খেতে খেতে নিচে নেমে আসছে। আইলসন এয়ারফোর্স বেস ফেয়ারব্যাঙ্কস থেকে প্রায় 80 কিলোমিটার দক্ষিণে। ভিডিওয় প্রকাশ্যে দেখা যায় নিয়ন্ত্রণ হারিয়ে বরফে ঢাকা এয়ারবেসে আছড়ে পড়ছে একটা বিমান, আর এই বিমানটা হলো অত্যাধুনিক ইউএস এর যুদ্ধ বিমান F-35। দুর্ঘটনার পর ব্যাপক বিস্ফোরণের সঙ্গে আগুন জ্বলে যায় বিমানটিতে। যুদ্ধ বিমানটি নিচে পড়ার সময় দেখা যায় প্যারাশুটে করে নিচে নামছে। ভাগ্যবশত দুর্ঘটনার আগে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন চালক। প্যারাশুটের মাধ্যমে মাটিতে নেমে আসেন তিনি। ফের আমেরিকায় ভেঙে পড়লো বিমান। মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি ধাক্কা, আর তারপরই মাটিতে আছড়ে পড়লো বিমান। এখনো পর্যন্ত এই ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই নিয়ে ট্রাম্পের দেশে 1 মাসের মধ্যে একাধিক বিমান দুর্ঘটনা ঘটলো, যেটা সত্যি চিন্তার বিষয়। আমেরিকার ওয়াশিংটন ডিসিতে কয়েকদিন আগেই একটি বিমান এবং একটা হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনায় কেউই প্রাণে বাঁচেনি। আর এবার হুবহু একই ঘটনা ঘটলো আমেরিকার অ্যারিজোনায়। আমেরিকার অঙ্গরাজ্য অ্যারিজোনার মারানা রিজিওনাল এয়ারপোর্টের কাছে মাঝ আকাশে এই দুর্ঘটনা ঘটে। আর মাঝ আকাশে মুখোমুখি ধাক্কা লাগে সেসনা 172S এবং ল্যাঙ্কার 360 MK2 বিমানের। বুধবার সকালে দুর্ঘটনাটা ঘটেছে। জানা গিয়েছে ওই বিমানবন্দরে 3 নম্বর রানওয়ের ওপর মাঝ আকাশে এই দুর্ঘটনাটি ঘটেছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।